নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে রাজ্যে আবারও কিন্তু বড়সড় দুর্নীতি প্রকাশ করলো এই মুহূর্তে CFSL। তো রাজ্যে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, সেই মাদ্রাসা সার্ভিস কমিশনে এবার কিভাবে দুর্নীতি করা হয়েছে, কিভাবে পাশ করা ক্যান্ডিডেটকে ফেল দেখানো হয়েছে, কিভাবে ফেল করা ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে, সেই রিপোর্টই কিন্তু এবার প্রকাশ্যে এসে উপস্থিত হয়েছে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট দেখে নিই যে কি আপডেট উঠে এসছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট দেখে নিই। তো প্রথমে বলি বন্ধুরা, আমাদের গোটা রাজ্যটাই কিন্তু দুর্নীতির একটা আতুর ঘর হয়ে গেছে। আমরা দেখেছি এসএসসি কিভাবে দুর্নীতি হয়েছে। এসএসসিতে যে 26,000 রিক্রুটমেন্ট, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মাত্র একটিই কিন্তু এসএসসি রিক্রুটমেন্ট করতে পেরেছে তারা, যেটা 2016 রিক্রুটমেন্ট। আর সেটাই কিন্তু কালিমালিপ্ত, যেখানে পুরো 26,000-এর প্যানেলকেই বাতিল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, যেটা নিয়ে কিন্তু এখনও সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করেনি। তবে সেখানে কিন্তু অযোগ্য যারা রয়েছে প্রায় 8 থেকে 10,000, তাদের কিন্তু চাকরি বাতিল হচ্ছে, এটা কিন্তু কনফার্ম। এবং বাকি প্যানেল কী করবে সেটা সুপ্রিম কোর্টই জানে। এবং তার সাথে সাথে প্রাথমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি কীভাবে দুর্নীতি হয়েছে, কীভাবে টেট পাসকে ফেল দেখানো হয়েছে, কীভাবে ফেলকে পাস দেখানো হয়েছে। এবং এর সাথে সাথে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ সিবিআই চার্জশিটে রয়েছে। কিন্তু এবারে যে গুরুতর অভিযোগগুলো উঠে এসছে সেটা হচ্ছে MSc অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশনে যে পরীক্ষা হয়েছিল গত বছর, সেই পরীক্ষাতে দেখা গেছে একজন প্রার্থী যিনি OMR শিট ফিল আপ করেছিলেন, আপনাদেরকে ছবিটা দেখায় তাহলে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আমি সেই OMR শিটটা তুলে ধরেছি। এখানে আব্দুল হামিদ নামে একজন ক্যান্ডিডেট, যিনি কিন্তু বেলডাঙ্গা SR ফাতেপুরিয়া কলেজ, বেলডাঙ্গা মুর্শিদাবাদে পরীক্ষাটা দিচ্ছিলেন। চার হচ্ছে OMR শিটে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে CFSL এর তরফ থেকে, সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিনি যে কালি ইউজ করেছিলেন সেই কালিকে উপেক্ষা করে পরবর্তীতে নতুন কালি দিয়ে কিন্তু ঘর ভরাট করা হয়েছে তাকে ফেল করানোর জন্য। আপনাদেরকে বিষয়টা আরেকটু খুলে বলা যাক। দেখুন, লাল ইন্ডিকেট করা হয়েছে, এখানে ABCD 4টা কলাম রয়েছে। এর মধ্যে সি যে অপশানটি রয়েছে সেই অপশানটি কিন্তু এই প্রার্থী করেননি, তার উত্তর তিনি ডি করেছিলেন। কিন্তু সেই ডি এর যে ঘরটি সেটিকে হোয়াইটনার দিয়ে মিটিয়ে কিন্তু সিএ পরে কলম দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে ফেল দেখানো হয়েছে। এই রিপোর্ট কিন্তু প্রকাশ করেছে CFSL, যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীর পেনের কালি কিন্তু সেটা নয়। পরীক্ষার্থীর পেনের কালিকে হোয়াইটনার দিয়ে মিটিয়ে পরে সেখানটায় নতুন করে কালি ভরাট করা হয়েছে অন্য কালি দিয়ে। তো কী হারে কি দুর্নীতি চলছে, সবই টাকার খেলা চলছে। টাকার খেলাতে পাসকে ফেল, ফেলকে পাস দেখানো হচ্ছে। আর সেই জন্যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট কিছুদিন আগে 11-12 দেখেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো কাট অফ নেই, প্রার্থীর নাম নেই, শুধুমাত্র তার রোল নাম্বার, অর্থাৎ কোনো যেন কেস না করতে পারে সেই জন্য কিন্তু সেই ব্যবস্থা করে রেজাল্ট পাবলিশ করেছে MSc। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটি দিলাম, আপনারা সবাই বুঝতে পারছেন রাজ্যে কি চলছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। এই প্রার্থী কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে, এই মামলাটি কলকাতা হাইকোর্টে চলছে। পুরো MSc নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আবার বিষবাও জলে এক প্রকার বলা যেতে পারে। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।